নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুঁই শাক দিয়ে বা পুঁই গাছের পাতা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে এখন রেসিপিটা কি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, আমি এখানে বেশ কিছু পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি যতটা সম্ভব ততটাই ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি কত ছোট ছোট করে কেটেছি। এইভাবে আমি সব পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন পুঁই শাকের পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি রান্নার পর্যায়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখানে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। তবে আপনারা হলুদটা না চাইলে হলুদটা স্কিপ করে দেবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমেই শাকের মধ্যে বেশি নুন দেবেন না, কারণ শাক কিন্তু অনেকটাই পরিমাণে কমে যায়। শাকটা সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 5টা কাজু আর 4টে কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসাথে আমি বেটে নেব। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেওয়ার জন্য শাকটা এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে আমি ঢাকা খুলে মধ্যেখানে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজুর পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া বেশ কিছুটা জল। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব আর বাড়ি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই শাকটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন পোস্তটা কড়াইয়ের গায়ে অল্প অল্প করে লেগে যাচ্ছে আর একটা সুন্দর ভাজা গন্ধ বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি এই পোস্তটাকে নামিয়ে নেব। এখন আমি আপনাদের কাছে এটাকে সার্ভ করে দিচ্ছি। শাকটা পুরোটা সার্ভ করে দেওয়ার পর আমি উপর থেকে আবারও 1 চামচ কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখন আমাদের পুঁই পাতার পোস্ত একদম রেডি। আপনারাও বাড়িতে নিরামিষ দিনে এভাবেই পুঁই পাতার পোস্ত বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।